যাদবপুরের ঘটনা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো, থানায় পৌঁছে গিয়েছেন সৃজন ভট্টাচার্য। অন্যদিকে নাগেরবাজার মোড় অবরোধ করেছে এসএফআই এর কর্মী সমর্থকরা। আরো আপডেট জানবো সৌমেনের কাছ থেকে। একেবারে সেই আপডেট দেবো যে এই মুহূর্তে যাদবপুর থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। যাদবপুর কাণ্ডে পুলিশের তলব পেয়ে যাদবপুর থানায় গিয়েছেন সৃজন ভট্টাচার্য। তাকে ছবি এবং ভিডিও জমা দিতে বলা হয়েছে। দেখো 6টা 10 নাগাদ সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু ঢুকেছেন যাদবপুর থানাতে এবং এখনো পর্যন্ত তদন্তকারীদের সঙ্গে তার যে বার্তালাপ সেটা কিন্তু চলছে এবং তদন্তকারীদের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু সৃজন ভট্টাচার্যকে বলা হয়েছিল যে তিনি যেন তার সঙ্গে করে যে সমস্ত ভিডিও ফুটেজ এবং যে স্টিল ছবি যেগুলো তিনি ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে এনেছিলেন সেগুলো যেন তিনি সঙ্গে করে নিয়ে আসেন। এবং সৃজন কিন্তু ঢোকার আগে তিনি জানিয়ে দিয়েছেন যে পুলিশের কাছ থেকে তিনি দুদিন আগে চিঠি পান এবং সেই মোতাবেক তিনি সন্ধ্যে 6টায় আসার কথা ছিল। আমরা দেখি সন্ধ্যে 6টা 10-এ তিনি পৌঁছন এবং তার সঙ্গে তার আইনজীবীও ভেতরে যায়। এবং অন্যদিকে কিন্তু তুমি জানো যে সৃজন ভট্টাচার্যর যে ভিডিও ফুটেজ যেটাকে বলা হচ্ছে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে কিন্তু কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে আহত হয়েছিল এই বিস্তৃত যে বর্ণনা সেই বর্ণনা কিন্তু দিয়েছেন সৃজন ভট্টাচার্য। ফলত পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারা তদন্তের স্বার্থে কিন্তু সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠিয়েছেন এবং তারা জানার চেষ্টা করছেন যে সৃজন ভট্টাচার্য কোথা থেকে এই ভিডিও ফুটেজ পেয়েছেন, কী মাধ্যমে তিনি এগুলো সংগ্রহ করেছেন এবং কাকে কাকে তিনি আইডেন্টিফাই করতে পারছেন। ফলত তদন্তের সহযোগিতার জন্য কিন্তু সৃজনকে ডেকে পাঠানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাদবপুর থানাতে এবং এখনও পর্যন্ত প্রায় 50 মিনিট অতিক্রান্ত। এখনও পর্যন্ত তদন্তকারীর সঙ্গে তার কিন্তু যে বার্তালাপ সেটা কিন্তু চলছে। সৌমেন, একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রায় 1 ঘন্টা হতে চললো এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সৃজন ভট্টাচার্যের বার্তালাপ চলছে। সৃজনকে ভিডিও এবং ছবি আনতে বলেছিলেন এবং সেইগুলির ব্যাখ্যা দিচ্ছেন সৃজন ভট্টাচার্য। যাদবপুর থানায় ঢোকার সময় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সৃজন ভট্টাচার্য যখন 6টা 10 নাগাদ যাদবপুর থানায় প্রবেশ করছেন সেই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কি বলেছিলেন আপনাদের অবশ্যই শোনাবো। পুলিশের তরফ থেকে তলব পেয়ে যাদবপুর থানায় আজ সন্ধ্যে 6টা 10 নাগাদ যান সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। তাকে একাধিক ছবি এবং ভিডিও আনতে বলা হয়েছিল পুলিশের তরফ থেকে। যাদবপুর থানায় যখন ঢুকছেন তিনি কি বলেছিলেন শুনুন। পরশু যাদবপুর থানা আমাকে একটা চিঠি পাঠিয়েছিল এবং দেখা করতে বলেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র চাপা পড়া এবং আনুষঙ্গিক যা ঘটনাবলী তা নিয়ে আমার কাছে যা আছে আমি ইতিমধ্যে সাংবাদিকদের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে দেখিয়েছি এবং সেই প্রমাণ, সেই ভিডিও ফুটেজ, ছবির ফুটেজ আমার আইনজীবীরা সাথে এসেছেন। আমি যাদবপুর থানায় জমা দিয়ে আসবো, বাকিটা বেরিয়ে এসে বলবো। এসএফআই কর্মীরা তারা মিছিল করছে। এখন এটাও তো প্রশ্ন যে আমাকে ডাকা হলো কিন্তু যারা অপরাধের সাথে যুক্ত তাদের ডাকা হলো না, যারা সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে তথ্য বিকৃতি করলো তাদের ডাকা হলো না, যারা বহিরাগত সেদিন ছিল টিএমসিপি তাদের ডাকা হলো না। এইসব প্রশ্ন ছাত্ররা করছে, অসুবিধা কি আছে? সৃজন ভট্টাচার্যকে থানায় তলব করানো হয়েছে। 6টা 10-এ তিনি ঢুকেছেন এবং দমদম থেকে নাগেরবাজার পর্যন্ত এসএফআই মিছিল করছে। তাদের বক্তব্য, সৃজন ভট্টাচার্যকে ডাকলো পুলিশ কিন্তু যারা অপরাধী তাদের কেন ডাকা হচ্ছে না। কি বলেছেন কুণাল ঘোষ, রাখবো আপনাদের সামনে। তদন্তের বিষয় যদি কাউকে ডেকে থাকে তো সেটা তিনি বুঝবেন, তিনি যাবেন। এর আগে তো এসএফআই এর লোকেদের, ডিওএফআই এর লোকেদের গুণ তো আমরা দেখেছি। কলতান দাশগুপ্ত যখন সল্ট লেকে বিধাননগরে ডাক্তারদের ধর্ণা চলছিল তখন গুন্ডা লাগিয়ে এমনভাবে হামলা করানোর প্ল্যান হচ্ছিল যাতে বদনামটা তৃণমূল বা সরকারকে দেওয়া যায়। এই তো হচ্ছে সিপিএম ডিওএফআই নেতারা, এরা তো এগুলোই করে থাকে। ওখানে হামলা করাবার এখানে একে উস্কানো, তদন্তের স্বার্থে ডেকেছে, যাবে, তদন্তে সহযোগিতা করবে।